আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা প্রিমিয় গাড়ি, এটা হচ্ছে 2006 মডেলের প্রিমিয় গাড়ির গিয়ারবক্স। তো আসলে আপনারা যারা 2006 মডেলের এলিয়ন প্রিমিও এক্সিও বা এক্স করলা জি করলা গাড়ি ব্যবহার করেন, তাদের প্রত্যেকের গাড়ির গিয়ারবক্সে বিভিন্ন ধরনের মেজর এবং মাইনর ইস্যু হয়। বিশেষ করে গাড়িটা গিয়ারে ভাগে না, গিয়ারে দম নেয়, গিয়ারে শক্তি পাচ্ছে না, গিয়ারবক্স থেকে অ্যাবনর্মাল নয়েজ আসে। অনেক সময় দেখা যায় সকালবেলা গিয়ারবক্স ধরে, গরম হলে গিয়ার ছেড়ে দেয়। আবার অনেক সময় হচ্ছে ঠান্ডা অবস্থায় গিয়ার ধরে না, গরম হলে ধরে। এই ধরনের উল্লিখিত সমস্ত সমস্যার মেইন রিজনস হচ্ছে এই গিয়ারবক্সকে প্রপারলি মেনটেনেন্স না করা বা এটাকে যত্ন না নেওয়া। আমাদের দেশে দেখা যায় আমরা গিয়ারবক্সকে সার্ভিসিং বলতে বুঝি শুধুমাত্র তেল চেঞ্জ করা, অর্থাৎ গিয়ারবক্সের সার্ভিসিং বলতে বোঝায় পুরো গিয়ারবক্সটা সব ঠিকঠাক আছে কিনা এটার পারফরমেন্স চেক করা, এটাকে টেস্ট ড্রাইভ দেওয়া, প্রয়োজনে এটার সমস্ত পার্টসগুলো, যে সমস্ত পার্টসগুলো ড্যামেজ আছে সেটা পরিবর্তন করানো, পাশাপাশি অয়েল চেঞ্জ করা, ফিল্টার চেঞ্জ করা, এবং কোনো সেন্সর যদি উইক বা দুর্বল থাকে বা ভ্যালভ বডিকে প্রপারলি সার্ভিসিং করে পার্ট বাই পার্ট ক্লিনিং করে পুরো গিয়ারবক্সটাকে নতুনের মতো ফিরিয়ে আনার জন্য যে প্রসেস, সেটাকে বলে গিয়ারবক্স সার্ভিসিং বা ওভারহোলিং। তো আমাদের দেশে আমাদের এই গিয়ারবক্সের প্রপারলি মেনটেনেন্স না করার কারণে গিয়ারবক্সগুলো সমস্যা হয়ে যায়। তো আজকে আমরা এই গাড়িটার গিয়ারবক্স আমরা রিপেয়ার করতেছি। তো দেখুন, আমরা একটু ক্লোজলি আসো। তো এটা হচ্ছে গাড়ির ব্যাকচাপা। দেখুন, এই ব্যাকচাপা উনি গাড়িটাকে ড্রাইভ করতে করতে একদম এটাকে খেয়ে ফেলছে এবং এখানে যে ফাইবার আছে সেটা ভেঙে গেছে। সো দিস ওয়ান ইজ দ্য ড্যামেজ। সো আমরা এই যে একটা রিকন্ডিশন পার্টস আনলাম একদম ফ্রেশ, সো এটা আমরা এখানে ইনস্টলেশন করব। সো এটাকে বলে ব্যাকচাপা। এবং এই ফিল্টারটাকে একটু দেখুন, এই ফিল্টারটাকে ওনারা ভিতরে যে ফিল্টারে যে পেপারস আছে সেটাও নাই, অর্থাৎ এটাকে এমনভাবে ওনারা চালাইছে বা এটাকে ওনারা খেয়ালও করে নাই, এটা একদম জ্যাম হয়ে গেছে। সো এটাও বাদ, সো এটাকে আমরা রিপ্লেস করে দিব। পাশাপাশি আরেকটা জিনিস দেখো, এই গাড়িটার গিয়ারবক্সের টপ, অর্থাৎ এটাকে এমনভাবে চালাইছে এই জিনিসটা বার্নিং হয়ে গেছে। দেখুন, অলরেডি দেখা যাচ্ছে এটা বার্নিং হয়ে গেছে। পাশাপাশি এই যে পার্টসটা আছে টপ শেফটের যে মেইন জিনিসটা, এটা অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সো এটাকে প্রপারলি যত্ন না করার কারণে এই ধরনের ইস্যু বা সমস্যাগুলো তৈরি হয়েছে। পাশাপাশি এটার ভিতরে যে পার্টসটা আমরা খুললাম, এই ভিতরে থাকে এটা, এখানে একটা বিয়ারিং থাকে। দেখুন, এখানে ডাবল বিয়ারিং থাকে, এই বিয়ারিংটা ভেঙে এটা গুরমার হয়ে গেছে। সো এটাকে আমরা চেঞ্জ করে দিব। এবং আরেকটা জিনিস হচ্ছে এটার ভিতরে যে ডায়াফ্রাম, সেটাও দেখুন পুড়ে আঙ্গার বা বাদ হয়ে গেছে এবং এটা হার্ড হয়ে গেছে এবং এটা বাদ। সো এই গিয়ারবক্সের আরেকটা সমস্যা ছিল, এটার মাঝে মাঝে ভিতরে গিয়ারবক্সের ভিতরে পানি এবং অয়েল একত্র হয়ে যেত। তো আমরা সেটাও ইনশাল্লাহ আজকে রিপেয়ার করে দিব। তো আরেকটা সবচেয়ে মজার বিষয়, একটু ক্লোজলি আসো। দেখুন, এটাকে যত্ন নেয় না, গিয়ারবক্সটার বাহিরে বা আউটডোরের কি অবস্থা দেখুন, দেখো। এবং আমরা ফয়সাল কার সলিউশন প্রত্যেকটা গিয়ারবক্সকে আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে কাজ করে দিই। সে সুবাদে বা ধারাবাহিকতায় আমাদের কাছে রয়েছে কমপ্লিট সিল, অর্থাৎ এখানে রয়েছে ফুল কিট অ্যাসেম্বলি পার্টস। এখানে সব টপ টু বটম সমস্ত পার্টসগুলো রয়েছে, আমরা যেগুলো দিয়ে এই কাজের ক্ষেত্রে করে দিই। পাশাপাশি আমাদের আরও কিছু রিকন্ডিশন পার্টস রয়েছে এগুলা, এবং এখানে আমরা একটা এটার ভ্যালভবডি ডর জ্যাম এবং ভ্যালভবডিটা প্রেশার সমস্যা, তো সেজন্য আমরা ভ্যালভবডিটাকেও চেঞ্জ করে দিব, একটা রিকন্ডিশন ভ্যালভবডি লাগিয়ে দিব। তো আপনাদের যাদের এই ধরনের গাড়ি আছে, টয়োটা এলিয়ন প্রিমিও এক্সিও এক্স করলা জি করলা, তাদের প্রত্যেকের গাড়িতেই উল্লিখিত সমস্যাগুলো রয়েছে। সেই সমস্যাগুলো আমরা সঠিকভাবে সমাধান করে দিই। তাই আপনি চাইলে আপনার গাড়ির গিয়ারবক্সের যে কোনো জটিল কঠিন ক্রিটিক্যাল কাজে চলে আসুন আমাদের ওয়ার্কশপে, ইনশাল্লাহ 100% সঠিক সমাধান পাবেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা অ্যানাউন্সমেন্ট করতেছি আমরা, সেটা হচ্ছে আপনার গিয়ারবক্স চিন্তা ভাবনা ফিকির আমাদের, অর্থাৎ আপনি আমাদেরকে গাড়ি দিবেন, আমরা আপনার গাড়ি কাজ করবো, আপনি টেস্ট ড্রাইভ দিয়ে দেন, আমাদেরকে বিল পে করবেন। তো সবার গাড়ি ভালো থাকুক, আপনাদের গাড়ির যে কোনো প্রবলেমে চলে আসুন ফয়সাল কার সলিউশনে, 100% সঠিক সমাধান দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।